ধ্বংস হয়ে যাব। সুতরাং সাক্ষাৎ হবে, সালাম করবো, আর এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমাদের ঈদের নামাজ, তো আমরা ঈদগাহ দিকে একটু এগিয়ে যাব। তো যদি না ভাবে আমরা ঈদগাহ দিকে একটু এগিয়ে যাই, কারণ আমাদের নামাজের টাইম হতে এসছে। তো চলো ঈদগাহ দিকে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটি আমার বন্ধু। তো আমার বন্ধুটি একটি নেককার কাজ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ফটোটা লাগানো আছে, এর মধ্যে যেসব প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইসলামে খাওয়া যায় যে নয়। তো আমরা এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ওইদিকে কই কেটে কই খালি দিতে হবে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, হাত দিয়ে তাকাও। রোজা রাখার সম্পর্কে, রোজা রাখার লাভ কি, ফিতরা সম্পর্কে, যাকাত সম্পর্কে, আপনারা ফিতরা যাকাত এই সমস্ত দেওয়ার পরে যে গরিব শ্রেণীর মানুষরা তাদের ছেলেদেরকেও এরকম সাথে তাদের মনের ভিতরে একটা আনতে পারে। আমরা আদায় করে থাকি সরকারের ফিতরা, সরকারের ফিতরা দুটি কারণ। আমরা সরকারের ফিতরা কেন দেব? এক নম্বর, তাকে সন্তুষ্ট করলেই আমরা সকলে সফল। আপনি তাকে সন্তুষ্ট করতে না পারি, দুনিয়া আখেরাত দুজনে আমরা ব্যর্থ, ধ্বংস হয়ে যাব। সুতরাং দোস্ত বলব, ঈদগাহে আমরা এসেছি, ঈদগাহ থেকে যেসব আলেমরা আমরা বায়ান করবে, মহব্বত তৈরি করতে হবে। তোমার বলতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, সালাম করবো, আর এই দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাদের সমস্ত আমাকে তুমি কবুল করো। একে অপরের জন্য আমরা সকলে রোজ আর একটু যেভাবে না রেখে বীর আল্লাহু আকবার, অন্তরে অন্তরস্থল থেকে না আল্লাহু আকবার মনে হচ্ছে তকবীর দেব। আর সামনেকার খালি জায়গাগুলো আমি নিজে নামাজ পড়বো, নিজে নামাজ